এগুলোর ভিতরে কি দাঁড়াইছো যে ওজন রে বাবা? ডাক্তারি মেশিন বেড়ে খালি মেশিন নাই রে বাবা, এগুলোর ভিতরে কি আছে আমি বালা করে জানি বুঝছো কোম্পানি লিল্লা ওজন দিয়া যাবে ও তার ওজন রে বাবা। এই বেশি মাতিস না। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম রে বাবা। এই রে অন্য মামুর টাবলে তাই হলো মামুই যা ডাক্তার বিএমসিএস। দূর যা এমবিবিএস। ডাক্তার সাহেব আমার বাইরে দেখাইতে আসলাম। তোর মনে মনে কিতা আমি ফতে কাটে রুকি দেখিনি। জিনা জিনা এই কান কইছেন না। আপনার চেয়ারও লইয়া যাই রে বাবা, অন্যকে লেবে মার দেখবো আমরা। আব্দুল হাসিম চেয়ার নাই চেম্বার। ওই ওই রে অন্য মামুই যে জায়গাটা ওই জন্য লইয়া যাইও। আমার নানি রে বাবা কঠিন কঠিন ইংলিশ তো মনে থাকে না। মনে থাকে না তো চেম্বার যাচ্ছে নে। আমার বাগনা তো এর লাগে মায়া হরি রাখি দেখি কোনটাই খাইতাম পারিনি আর ইকেনি। কাম করি দেওয়া ডাক্তারি করি আমি কম্পেশার। কম্পেশার নাই বেটা কম্পাউন্ডার। অত লম্বাই করে মামু যে বার্তা নাই আমার দাঁত ভাঙি গো দেওয়া। আমি যেটা বলবো বাকি গেলা তুমি ওই দিও দেওয়া। আচ্ছা আট ওই আটো এটা উঠো জলদি লইয়া যাইও রে বাবা, কালো বিল লাগিলে আব্দুল হাসিমের ভাই হইয়া গেলে রে বাবা লাভ হইতো না চলি জানিয়া রাখতো রে বাবা। আমার মামু কিন্তু বিএমসিএস। রে বেটা এমসিএস নাই এমবিবিএস। ওই কিতা বেটা একটা তো কুকানি উঠি যায় কেনে জানো না নি গো আমি যে বেমার। ওয়া তুমি যে বেমার আস্তা গাঁৱে জানো এই তোর বেমরাজ না ও শোনা মাই গো আমি দেখি নাই গো। আসত রে ভূত আসত ওই ন তুই আর কি কইল না বেটি পারলে আমার ডাক্তার দেখাও। ডাক্তারে পাইছি বা। তো বেটা লগে করে লইয়া আইলে না কেনে তাই চেম্বারও লিয়ে যাওয়া লাগবো গো। তাই বাড়িতে আইন না। গোলামার বাড়ি মারলে না কেনে ডাক্তার হইছে রুগী কেনে বাড়িতে দেখতো না। ওই ওই তোমার খাইয়া বেটা ডাক্তার হইছে নাই নি। ওইছে বেটা নিতা বাদ দাও তোরা দুয়া ভাই লইয়া তাহলে ডাক্তারের চেম্বারে যাওগে। আমি পারতাম না গো আজ আমার খেলা আছে। ও ভাই তুমি লইয়া যাও কি এই এটা তুই কিতা মাতস? দেখি রে আমার দেরি হয়ে যায়। শুনলাই নি গো মাইজি আমার জানেতে তার খেলা বড় বুঝছো নি। আচ্ছা রে আমার শরীরটা খালি ভালো হইছে বুঝাই দিব তোরে। ওইছে রে ভাইটা বাদ দে আগে নিজের জান বাঁচা। ওবা আস্তে আস্তে উঠো সাইন দেখি রাস্তাত কোনটা পাইনি। তোর আমার তোর আই আই তো যাও রে ভূত কি আলাদা হয়ে যাচ্ছে বাবা। তোর ভালো করে ধর। আল্লাহ তোমার ভালো করে দিলাম রে বা আমার সোয়াগুলো তুমি ভালো একটা গরম লাগাই। আব্দুল হাসিম জি মামুজি এই না জি স্যার। ওটা রুগী খাটাও। রুগী আমার কোনো আইসন না অডিও না কোন দিলে আলা না ভাই। ডাক্তার সাহেব আইসেন না নিব ও রসু রাম দুয়া ডাক্তার সাহেব কি তা কথা বাবা আমার কি তা তোমার সকুত লাগে রানি ওই যে ই তো তো মাথার দরকার না বাবু জুলি মাত না রে বাবা আগে কো তুমি তো ঢুকে রে। জি আমি রুগী আচ্ছা গো মাইনা বল আগে কো তোমার নাম কি তা? তসলিমা নাহার আহমেদ শমী। রসু রাম দুড়ি তোর তোর মার নাম কইতে হইছি নি বেটি তোর তোর নাম কো আগে কি তা? তান পুরা নামও একটা তুমি লেখো। ভাই সাতলাম না নাম এটা রাখলে রে বাবা তোর বউ এও চত্তি। আচ্ছা তা খালি শুনি বেলা এখন কখন মাইনা বল তোর তোর ব্যারাম কি তা? বিয়ারাম নেই বিয়ারাম হইলো আমার খালি বুক জ্বলে আর খালি টেকর উঠে। আচ্ছা তাহলে কেন মুখ চলে? কিতা করো হাই রে হাই না দেখাইলে ব্যারাম মুখ লাগছে বেটি মানুষ দেখাতে পারে কথাই তোমার বয়স কত? আমার বয়স 19। জানলা তুমি তো দেখি না আরো আমার 2 বছর হলো তোমার আমি মাইটা খেলছি। আচ্ছা যাও 19 বছর গেছা তোমার বিয়ে হয়ে গেছে। জি তাই না আমার বউ। তোমার বউটি সুন্দর আছে। আচ্ছা তো তোমার নাম কি তা? ইয়ে আমার নাম দিয়ে কিতা করতায় রুগী তো ইলা তাই আল্লাহ রে বাসন দূর বয়া দেও নো ডাক্তার সাহেব মুজিয়ে যে সময় জিকাইবা নানি কইতা বলবো নানি খারবো নাইলে ওটা মনে করবো নানি কাতাই দড়িয়া আমি যাচ্ছি। আমার নাম রমজান আলী। আচ্ছা কি আচ্ছা 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 ওর কথা তো এজনের বিয়ে হয়ে গেছে কি? এরে আমার কাছে লাগে আমরা ভুল জায়গা যাচ্ছি। আগের তুই পাগল হয়ে গেছে এও যাই কি আটো যাও এরে উঠো ইতা রুগীর দরকার নেই কেউ। আব্দুল হাসিম কার জন্য ভাত তুললাম বেটা? কি
কি করবা একগু আইদিন না নিও না আমার বাচ্চা তার ব্যবহার করবি দেখেছে কি আচ্ছা তে রুগী আইলে ফাটাই দিও আমার ভিতরে আছে আচ্ছা 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 বাবা ফাটাই উঠে ভিতরে রুগী আইলে ভিতরে গেলে না ফাটাই কেবল তাকে এলেও যায়নি ও রুগী হলে আরে বাবার করে হয়ে যাবে বাবা ছোটো বাজে আমি শেষ করে দিলি রুগী হল আমায় তুমি খুঁজবে সেই দিন গপিয়ে আসসালামু আলাইকুম মন্তাজ ভাই ভালো আছো নি? ওয়ালাইকুম সালাম না রে ভাই বেশি ভালো নাই ফুয়াগু যাওয়া যেমন একলা একলা হয়ে গেছে ওই বা ওই 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 আমি তো কই আব্দুল হাসিমরে 2-3 দিনের মাঝে দেখা যায় না তো গাঁও রাস্তাঘাটে দেখা যায় তো বুঝছো নি চক্কর দের আমি আর মনে মনে কই আর মনে বিদেশ পাঠাইছো আবার ওখানেও চিন্তা করলাম এগুলো বিদেশ পাঠাইলে কফিল মারি যদি আইও দেশ না বে তুই আন্তাজি না বুঝি আনানি ফেরি ফেরি লাগাইলে আমার আব্দুল হাসিম তো তার মামার বাড়ি বুঝছস নি তুই আর মামো নাই মেশিন চাললে আর বন্ধ করস না ইগু মনাইট চলাইয়া মেশিন বুঝছো ইগু চলব দানোর মেশিনের এখানে আচ্ছা শুনুন ইগুরে হিনো দিলা এখানে বা আর কোনবা তো কিতা করবো রে বা বাড়িতে থাকো না কেন না বে ও তার মামা আমার হালা যে আমজাদ ও আমজাদ মিয়া নিছুন গিয়ে তো ডাক্তার নানি ও তার লাগি একটু সাত বল দিব ওই 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 তোমার হালা আমজাদ ভাই ডাক্তার যে খুব ভালো মানুষ বা খুব ভালো মানুষ আমি আপনার গেছিলাম বুঝছেন আমার পেট নামা আছি 7 দিন ধরে তো খালি বদনালিয়া দৌড়িয়া বাদে তোমার হালার ওষুধ খাইয়া পেট জাগাত গেলা বুঝছো নি ওই 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 ও অন্য নিয়া তারে লাগাইছে কামো বুঝছো না যে কন্ট্রাক্টর না কিতা কয় দূর আমি আমরা এগুলো ভেরিফাই বুঝে রে এগুলো কন্ট্যাক্ট দাঁড় করা এটা কিন্তু মাটি কাটা পাইলাইনি এগুলো উঠে আকৌ কন্ডুমার বুঝছো অতও চিনলাই না রে ভাই তোমার আল্লাহ মানাইলেও বা কেনে বা না না বুঝছি ও যেতাও হয় কি লাগি নিছে আর ওলা কিতা ফটো রাখছে বুঝছো নি আমারে তো কইলো মাঝে মধ্যে বলে আমার ফুয়াই রুগীও দেখে মাশাল্লাহ চিন্তার বিষয় মন্তাজ ভাই ইবালা আস্তে আস্তে ডাক্তার হইতে পারবে না তার বুদ্ধি আছে বা আর গইলে বুদ্ধি আছে এদিন দেখছি কি জানো নি মেসর কাটি দিয়ে ফানি মুগায় তোমার জিও দৌড়ার ফেলেই না খান বুঝছি খেলনার ফেলে নাকি বুঝছো নি দোয়া করিস রে ভাই আমার ফুয়া গুতার লাগি তারে লইয়া আমার অনেক বড় স্বপ্ন শুনুরা মন্তাজ ভাই তুমিও কইবা আর আমি তোমার ফুয়া লাগে দোয়া করতে পারি দুয়া বছরই তার লাগি আছে বা বুঝছো নি গাঁও দেশের কত কিছু ডাক্তার উত্তর তাইলে আমদার বালা আনিবা আমি ওই আরবার যেতে হইব বুঝছো নি কারণ সেই শর্মর বাড়ি কি এক বেমারে তুমি ধরা পড়ে গেছে আমার শরীর যাইস কি তুই গেলে কি তো আর সিরিয়াল লাগতো না তোরা তো আমার ফুয়া চিনে নানি সমস্যা না যাইস কি তোরা আগুয়ান দিব কিতা যে করো মন্তাজ ভাই রে আব্দুল্লাহ সিমের দিনও 14 বার করে গাঁও দেখতে বুঝছেন আমার বালা টিকে চিনে এই একদিন এক বিপদ ঘটছিল বুঝছেন সর্বর কথা কইতাম কিলাম আচ্ছা নিলাম বিষয় থেকে জানো নি এ দৌড়িতে বুঝছি রাস্তা তার তখন ওখানে লঙ্কি আর খুলি গেছে ও আল্লাহ রে বকর লঙ্কি কিনতে পারে না খালি দৌড়ে বাদে আমার ভাই বলে মনে হচ্ছে আমার লঙ্কিটা গাইড দিয়ে বাদে আমি চোখ মুছিয়া লঙ্কি গাইড দিয়ে দিচ্ছি বুঝছো বাদে বিন্দিয়া দিচ্ছি বুঝছো নি আচ্ছা কোনো সমস্যা না আমি যাইব ডাইরেক্ট কোনো কামান বিমানে ডাইরেক্ট গিয়েও চম্পাত হয় নিজের মানুষ তো ইটা করবে রে আমার জানা আছে কম নাই তার যাইস আগে গেলে না নি আমার কথা কই তোর বাপে টেনশন করে না তোর লাগি দোয়া কররা তুই বড় হইতে বুঝে আইস রে বারুয়া দরুয়া তো এরে হুনো দোয়া হুনো মা বাপর দোয়া দুনিয়ায় সন্তানের লাগি সবচেয়ে বড় বুঝছো নি সবচেয়ে বড় মা বাপের জন্য ইয়া আল্লাহ আমার সন্তানের বালাই করে ডাইরেক্ট কবুল বুঝছো নি যাও চিন্তা করে যাও কি ও নাই তার যাই আচ্ছা যাও কোনো সমস্যা হইলে আমার কইও বুঝছো নি আমার ভাই সমস্যা কোনটা নাই ও কি আগুতা যাওয়া যেমন টাকা লাগবে নি না না লাগলে কই একলা লাগে দেখো সাইডে বড় আউলাদের গুফু আছে নি আব্দুল্লাহ সুবিতা মা বাবার হুরুতান কিন্তু সব সময় মায়ার থাকো যা গেছে কি এখন ডাক্তার হোক ডাক্তার হইলে গাঁও দেশের বালা গাঁও দেশের বুঝে ডাক্তার কিতারে আব্দুল যাইতে গো আচ্ছা চলুন কাই কোনটা অন না রে বা কিতা অন্য বিয়া শাদি করতে নি না কিতা অন্য কোনটা থাকলে কইতে পারো আমারে সমস্যা নাই আমি মুরব্বী যেহেতু আজি তোরে রাস্তা দেখাইয়াও দিতাম পারি চাকরি রে বাবা বড় বিপদও আছি একটা সংসার চালাইতে হইলে খুব কষ্ট হিকান তো বুঝলাম আমার আরুয়া ভুইয়া হে কামো লাগি গেল তোমরা না সায় শিক্ষিত আছো দেখতে বাকতে সুন্দরও আছো তোমরা তো এক কামো লাগলে বেটা হিসাব করলে আমার ফুয়া তাকে বেতন বেশি পাইতা হ্যাঁ কিতা কবা আব্দুল হাসিম কোনানো গেছে তারে কোনানো চাকরিত ফাটাইছো তুমি কত তার মামুর বাড়ি হে এখন আমার হালা আমজাদ আলীর চেম্পারর কন্ডুমার কিতাবা না কম্পাউন্ডার ওই কম্পাউন্ডার বুঝছো নি ও কম্পাউন্ডার সেদিন তো আমার মনে হয় বুলি খাইয়া দিছে কন্ডুমার কইয়া কম্পাউন্ডার হে কোন স্কুলও পড়ছে যে শিকাইয়া দিত সঠিকার বেটি ওই রে বাবা তার তো খাইতো তো কোনো মন্তে তার রেডিও ছাড়তে পারে না কই তাকে কই গিয়া তামে হে নিজেও কইতে পারে না আচ্ছা ও বেটা তুই তো আমার আব্দুল হাসিমর বন্ধু নানি ও হে আমার ক্লাসমেট
ওই বালা রে বা হেতো নাই খামাও লাগছে আমি তো বেখামাও রই গেলাম তোর ক্লাস মেরিট যখন তে তুই জাগি তার গেছে গিয়া কইস বুঝছো যে তোরও না কোনোবাই লাগাইয়া দিব নে হ্যাঁ হাসাও করে আনিবা মন তাচ্চা একটা খাম পাইলে রে বা আমার খুব বড় উপকার হইল নি ওই ওই আমার হালা আমজাদ আলীরও কইয়া দিমুনে ওইলে রে বাবা কোনোবাই যদি দিক লাগাইয়া দে তুই কিন্তু আমার ফুয়ার বা খেয়াল রাখিস তুই তো আবার তার ক্লাস মেরিট ও চাচা আমি ওখানে যাইলাম আচ্ছা দা ও চাচা হ্যাঁ আমার বহুত বড় একটা উপকার করলাই আচ্ছা আচ্ছা দা দোয়া করি রে বাবা ওই আসসালামু আলাইকুম আল্লাহ অকলরেও বড় করতা ইতা বেটা দোয়া আছে যাও আর আমার ফুয়ার ভাই খেয়াল রাখ আল্লাহ আমার শান্তি করতা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম রুগী কে ডাক্তার সাহেব আসেননি ডাক্তার কি গো ডাক্তার সাহেব ও ওই ডাক্তার আছে আচ্ছা তোমার মাঝে রুগী কে নাম করে বাবা নাম গো দেখে বুঝা নেবা রুগী খেয়ে বুঝছি রে বাবা নাম না কইলে লেখো দিয়া আমার নাম মতোই তাহলে মতো ইটা নাম কি রাখছে মনে হয় না নিয়ে আদর করে রাখি তোর মতো খালা মতো রসই আচ্ছা আচ্ছা বয়স কত 44 ইয়াল্লা সৌদালিশ তোর মরি দিবারে হওয়া কিতা লাগে এই নো মরিয়া বইয়া দিবা বেটা উল্টি আচ্ছা আবার মুখ দেখি ইয়াল্লা গু খাইয়া টাটাও লাগি তোর হওয়া গু খাইছি না পান খাইছি হন ফান নান্দি আচ্ছা বুঝছি সুগারে খাইছো আচ্ছা এখন কথা তোমার ফাই খাটা কিলো হয় মানে আগো কিলা আগো আস্তে আস্তে শুনে কোথায় দাম বাড়ি না দুটো ভাই গান হইছি না কইছি নরম নি না শক্ত নি শক্ত দিন বেটা তুই জানলে কিলা আজ কতদিন ধরে তার আমার খাবার বাথরুমে নেই কুশল পর্যন্ত করে আছে সে তো তোমার ডেইটো কাটে বাবা এই দুটোর ওষুধ খাইয়া মরি যাও হ্যাঁ ও কিতা বাবা এখন পর্যন্ত বিয়া করছি না আমি ইকান খাচ্ছিও বিট না রে বাবা ডাক্তার কানা তাইছো তুমি বিয়া করছো না যাবো কিতা করছো ভাই সাহেব ই কোনো নইলাম আমার বেমার আদা কমে আসছে হে ভাই হাতাউটি তো ফিসগুন দিয়া ফুটো রে ভাই তাই ফুটো তুমি তো বাস্তাটা পাগল বা বাবাই জানা রে আমারে মোর চাঁদের কইতে হইলে এখন আমারে বেটা লাগালু এগুলা এই আই রে আমি ডাক্তার দেখাইলাম না ই আল্লাহ এটা কি থাকো মা ডাক্তার তো ভিতরে ফিস দিয়া দেখাইয়া যাও কি দূর যাই তা পাগলের ডাক্তার দেখাইতাম না দেখাইতে যাও কি তোমার জানা এই যে আব্দুল আজিম অত চিল্লানি কিতা বেটা উনি ও তোর মানুষের দিলে এটা বোঝে রুগী আইনানি বেটা আস্তা দিন থাকি করো বই থাকছে আমি কি ডাক্তার নাম দুর্গা কাজ হইয়া গুরু কি তোমার ই চেম্বারের ভিতরে আড়াইতে পারে না তারা হয়তো বলে পাগলের ডাক্তার ছোট দুর্গা কিতা কইলে ইতারে দৌড়াইয়ে মারতে পারলে নাইনি লাগাল লাইছি না রে নাইলে কলম দিয়ে বারবার এটা অপারেশন করছিলাম ওটা আচ্ছা বাসা থেকে আই খাওয়া দাওয়া কই দিয়া ও বাক্কার সময় কামড় কথা কইছিল বাবা মুচি রুগী দেখতে দেখতে টোক লাগছে বাবা এ তুই কোন না রুগী দেখলে বেটা দেখছি রে ওইটা তুই বুঝতে না তুমি আর আমি বেটা নেই কত সময় ধরে গেল ওপর পর্যন্ত আইবার কোনো নাম নাই চাচি বালানি কইনি কিতা করো না বেটি বউ আমার মতরে লিয়া গেছলা আমদা দখরের চেম্বারও ওখান পর্যন্ত আমার কোনো খবরও নাই উপায় নাই জানে মারি লইব গমাই তোমার হুয়ারে ইটা কি তা কো বেটা কে মারি লইব খার কথা কই যায় ইয়া আল্লাহ গো মাই আর কইরাইনি ডাক্তারও চেম্বারও পাগলে করে বয়ে রাখছে আর মাথাইতে মাথা পাগল করে লিখছে ইটা কি তা কো বেটি বেটা তো কত নাম করা ডাক্তার বেটা তো নাম করা ডাক্তার আমরা গমাই ডাক্তার পর্যন্ত যাইতাম পারছি না তার ফেরফেরি শুনতে আমরা বিরক্তই আইছি আর কেউ ডাক্তার দেখাইতাম কৌসাইন এটা মানা যায়নি ইয়া আল্লাহ তোমার কথা শুনে আমার ডর করে আল্লাহ জানোই আমার এগুনতে যেন কি তা কররা আইবা গমাই অপেক্ষা করো আচ্ছা বাদ দাও ও চাচি তের আমরা যাই আর কি আর চিন্তা করো না এমনি আইবার আচ্ছা, ঘুমাই গেছিলাম আল্লাহ, ডাক্তার যাও। দেখানি সারাটা দিন মাঠ হয়ে গেল ইয়াল্লা আল্লাহ জানোই আমার এগুনতে কি তা কররা আল্লাহ জানে। রে কই গেলা ওবে হোসেন মানি কই বেটি উঠো রানি শুনো অন্ধি ফুটি আইছুনি ফ্রেশ হয়ে যাও কেন বাপ লইলাই আমি ঘুমাই না হওয়া লাগো চটি আমি ফেরে খাই লই তোরা আল্লাহ মাহবুদ গোসল তো করতে বেটা কইরা ই ও তো তাহে না মাতো তুলো না
একটা জিনিস বুঝলাম না। ও নো থাক না বুঝলে তো আমার মজা শুনো দুর্গা আচ্ছা কিতাব উচ্চ টাকা দেয় আমারে এবারে বাবা কোনো তুলনা আব্দুল আজিম আমার পর থাকি রুগী কমে গেল। কেন হলো আমার কাছে জাদু আগে উচ্চটা তখন বেমারি যে তাই না ইটার আমি বালা করে দিলে উবা বেটা এটা কি তামাতস ওই গো মামি আর যে তবে মানি রানি যাই রাখি যে রাখলে ও তা মামুর কাছে বাটাই মামু তো ইলা জিএম জিএস আব্দুল হাশিম বিএমসিএস নাই এমবিবিএস এটা রাতে রাতে ক্লেম করে বেটি উচ্চটি তুমি দেন গপ করে আমার যে বেটা উঠলাস আচ্ছা যা গুজব করে লেগে ওই আমি তো করলে করলে গিয়া এরে শুনো এগুলো তো আর হওয়া একটু খেয়াল রাখিও কিলা খেয়াল রাখতাম আমি থাকি গ্লাসের ভিতরে আর হে থাকে বাইরে। আচ্ছা বাদ দাও আইও ভিতরে আইও ফ্রেশ হয়ে যাও আমি বাদ লইলে আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা আব্দুল হাকিম দেখে তো ভালো আছে হ্যাঁ মানে আচ্ছা তুমি নবিতা হে আব্দুল তুই ঠিকানা জানলে কি আমারে মন্তাচ্চা ফাটাইছন বা একটা চাকরির লাগি। ও আচ্ছা আচ্ছা চাকরি হয়েছে বলে বুঝোস চাকরি হইয়া বয়াত বা আজকে জয়েন করতাম। নসিব বালা রে পুত্রে তোর এই সময় সুযোগে চাষার লাগে ওলান একটা চাকরি দেখিস পাতলার মাঝে আচ্ছা দেখ মনে কিন্তু তুমি নকিতাতে সামথিং প্রবলেম রে ভূত হয়েছে ডাক্তার দেখালে বুঝোস ইয়া আল্লাহ মনে ইচ্ছা তুমি নাকি যাওয়া আব্দুল আজিম আজ থেকে আফজল ওখানে থাকবো। তোমার বাপে ফোন দিয়ে আমারে কইছে। ও রোজাই মামুজি আমি যে একলা পারিব আর ইনো কোন আর কইব ইনো তো ওদের ফুটি জায়গা আছে নি। আব্দুল হাশিম আমি তোর ক্লাসমেট নানি দুয়োগে মিলিয়া কাজ করলাম। হয় আমি চেম্বারে গেলাম রুগী ফাটাই। ওই তোমার ব্যাগ নোট আচ্ছা ওটা আব্দুল হাশিম আজকে মনে করলা রুগী আমি জানি ওই এর ওরে আমার না তো না চটি মামি একবার তো বেটাটা হয়ে তুমি ফাউল ডাল দিয়ে আইছো তাহলে তো বেটা তো সবাই যা করতে মাগনো তো না রে না না মাগনা নাই বেটা ডাক্তার তো কেন ফিস দিমুনি এতে যাই কি ভিতরে ওই যাও কি মামা ভিতরে আসো। খারাপ না মামুজি এর ওটা লাগি হইছি না তুই তো বাড়তে রে কি তো হয়েছে বেটা আব্দুল হাশিম ইনো বহুত লেখা লেখা আছে রে ও আচ্ছা আচ্ছা বুঝছি নাম ঠিকানা লাগতে তাহলে লিখিলাও রে ফুট আচ্ছা কোনো লজ্জা তোমার নাম কি দেখো হে আব্দুল হাশিম তুই মনে হয় মামার নাম জানোস নানি? দেখো যাই যাওয়া জানি আব্দুল তার নিয়ম বে মনে চায় তার নাম কো লাগবো। আচ্ছা খালা রাখবা আব্দুল আমি কইরাম বাগনা লেখো চাই আমার নাম মনাই আমার নাম মনাই কি কিতা লেখাবে এ বেটা তোর নাম না লেখ আমার নাম মনাই লেখিবা আচ্ছা কোন তোমার বয়স কত কত বয়স আর কত এ 27 লেখিলা বালা করে কইছো তো 27 না 127 দেখো রে বাবা 100 কমাই দিলে কিন্তু লুই যাবে চলি। আচ্ছা এখন কত তোমার বেমার কিতা লুকাইল বেমার রে বাবা হওয়া যেত না লুকাইল বেমার খোয়া যেত না লেখি এই মাখা ইতা লেখস কিতা তান বেমার শরমর বেমার ইতা খোয়া যাইতো না। ওই রইতা লাগে ওই ডাক্তারে দে আইলে সরম রবিতা না খোয়া লাগবে তো তাও কি আরে বাবা কই মু ডাক্তারের কাছে গিয়া দরকার লাগলে দেখাই মু বুঝছো নি না রে মনে নাই বাবু ইগুন নিয়ম বুঝছো নি আগে আমার দেখান লাগবে রে তুলা তো এ বেটা কিতা তুলাইতাম বে ও নো যাই নো কই যাবা তোমার সরম দেখাত বেমার দেখতাম না আমি তো দেখলি নে রে বাবা এই শরম জাগাত নাই কইছন শরমর এক বেমার। ওই আমি চেম্বারও যাই ডাক্তার সাহেবের ভিতরে হইমু ইটা উঠো না রে বাবা রে উঠো দেখাই তাই যদি না ভালো তো যাও ইতা কিতা খসরে আব্দুল হাশিম? তুই মাতি জানে বা তুই তা বুঝতে না এর মনে হয় ভালো যাও বাবা তুমি আর আমার রুগী নষ্ট করবে রে বাবা ওটা আমার তো সন্দেহ ওর তুই আসলে হোসেন হাসাই মানে তুই কিতা মন্তাজালির ভুয়ানি আব্দুল হাশিম তাইলে আও দেখো রে বাবা আমার নাম হলো মন্তাজালি বইস আমরা রহন্টি বইস আন বড় বড় আসনা আমরা দাদার নাম আছে বুঝতনি খালাই লিয়া দামা বুঝতনি আমার বিবিলা বইল কি জানি মনিরার এবং সাকি দেখি বাবা কথা স্যার তোমার যে বাড়ির ঠিকানা খো জানো নি এই ও তোর আছে বানো ও সানা সানা কান দিলে আমার খান কি দাও আমার ঠিকানা দিই দাও তোর ব্যবহার কম কি করি দেখো খাও দিয়ে লাগাই দিতে ও হায়রে দেখো যে আয়ো না যায়ও না আমি নাই গো হমাই আমি নাই কি তারে মতো তোর কি তো হইছে কি তো হইছে কইতে তো দেখো যায় না বাস খাস কাপড় কুটা রেডি করলা গমাই আমার সময় নাই গমাই ও ভাই সেটা কিতা বাতবা তুমি তোমার তো মাথা খারাপ হয়ে গেছে নি আর সহ্য না রে ভাই রে ভিতরে খালি কিতা করে দেখো আয়ো না যায়ও না ও যাইসা যাস না কেন আমার বাগদার আবার ডাক্তার লইয়া না গো ভাই আমি পারতাম না ভাই
মাই গো এই ডাক্তারের কান্দা যাইতাম না গো মাই টাউনে গা পালা ডাক্তার দেখাই এগে মনে জানে মারিলিব মাথাইতে মাথাইতে শেষ। ও ভাই সাহেব টাউন ডাক্তার তো ভিজিট বেশি বা আমি তো টাকা পাইতাম কই। আল্লাহ মাহবুদ ও তো টাকা তুই পাইতে কই এক কাম কর জাগি আমরা ডাক্তারের চেম্বারও হনো গিয়া দেখ। লাভ নাই গো মাই লাভ নাই, তার দরজার সামনে পাগল এগুবাত দারোয়ান মাথাইতে মাথাইতে মোর অবস্থা একবার শেষ করলাই, নাকে মুখে চৌকে সপ্তাহে মাতে। আচ্ছা তুই চিন্তা করিস না আমি তোর লগে যাই মনে। আম্মা তুমি লিয়ে যাও আমি যাইতাম না। যাইতাই নি আও দেখো তার অবস্থাটা কিতা করে দেখবাই। আচ্ছা ঠিক আছে তুই বল আমি কোনো তোরা পয়সা লই যাই। আমি যাই কি ও যা মনে আর থাকতা না রে থনাই কত নাই। হ্যাঁ বুঝলিছি বুঝলিছি মনকা মরে বাসের দ্বারে খান ডাকে। আল্লাহ আল্লাহ গো কত গুণা পাপ কতটা করছি গো আল্লাহ, না জানি না বুঝা আমনে মৌলা আমনে মা পড়তা বুকু বেদনা করে শ্বাস আয় না কেন না। আচ্ছা খোঁজাইন দেবা মনে হয় আমার ফুয়া গুতাই কিতা করে। না না মন্তাজ ভাই তোমার ফুয়া খুব ভালো পজিশন আছে, যে হালত তো দেখলাম গিয়া লাগাইছে কিছুদিন কুর ভিতরেও তোমার হালা আমজাদ মিয়া ডাক্তার সাহেব বুঝছেন টান মারি নিছে না মাইলিব ই যে বাদ দেখে এলাম ইয়াল্লা 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 রুগিন চেম্বার ভিতরে যাওয়ার আগেও বাগিরা। হ্যাঁ ইটা কিতা খুঁজবি অমন নাই আমি তো কোনটাও বুঝলাম না। বুঝবাই গেলাম দেখাই রে তো সরকারি আর বাড়িতে আরামসে ঘুমাই রে শুনো তোমার ভুয়াই যে কাজালা করে বুঝছেন ইনত যে দেখি আইলাম ১৭-১০০ মাঝে বুঝছেন ৮৫ জন রুগীও আর কি তোমার ভুয়ার অত্যাচারে বাগি দিটা বুঝছেন ডাক্তার না থাকে তারা ভালো হয়েছিল বুঝছো তোমার ভুয়া যে অত্যাচার করে করে গিয়া ইঞ্জেকশন মারি দে অত্যাচার করে অমন নাই ইটা কিতা খুঁজবি। তার বিষয় হয়েছে কি জানি আমার নিজের সশককে দেখি আইলাম যে তখন তোমার বর্ণনা করি হই ফই ফই করি বুঝছো তাইলে শুনো দেখলাইনি কারবারতে তো আমার ডাক্তার হালাই গিয়ে খবরও কইতে পারেন না বে। হায় রে হায় তোমার হালা খবর ফাইটা হইতে কি তোমার হালা তো ভাই আসি রুমো বাতাস খাই আর হিবাই বারে তোমার ফুয়া আব্দুল আসিফ রে খাড়া করে না বইয়া তৈছিল বুঝছো নি হে তো দুমছে খালি রুগী বাগারু যে তা কাজালা করে বুঝছো নি কয়া না তোমার যে গুজার দলিয়া গ্যাস্ট্রিক করবে না ফ্রুট মারি দিন দেশ ইগু গেছে আর অ্যাপেন্ডিসাইটিস বেতনা লই বুঝছো নি ইগুরে দে দেখাছন ট্যাবলেট ইগুরে দে ওতার ট্যাবলেট ইটা যে কাজালা করে বুঝছো না আমি বুঝছো নি আমার রোগ গেছে কি তোমার ফুয়ার ইটা অত্যাচার দেখিয়া ইটা করবো রে ভাই আমার জানা আছে বুঝছো নি গুলামর বাচ্চারে যে ওখন কিতা করতাম আল্লাহ যে মনে ফুয়া দিলা নানি না মানুষের ঘরের দিলা না কোনটা আমি নিজেও কোনটা কইতাম পারলাম না। মানুষের ঘর মানুষ তুমি মানুষটা নি মানুষ তো তোমার ঘরের ইয়াল্লা রে ভাই আমার ঘরের ঠিক আছে ই তো দেখলাম আমার গুমো আমার হালারে এঙ্গা দিলার। আচ্ছা বুঝছি মন্তা জালির এন্টি লোয়া লাগবো ফুয়ারে ওই যে কয়েকদিন থেকে আচ্চারা করছি না ইয়াল্লা কি বিক্রি গেছে আমার হাতর মুঠির থাকলে ফুয়া এমনু ঠিক থাকো। ওই যাও বুঝছো নি তোমার হালায় আমজাদ মিয়া লাখ টাকা খরচ করিয়া ডাক্তার কিতা মুখর খাওয়ানি বেল্লারি হয়ে জানি লাখ টাকা খরচ করিয়া বালা পরীক্ষা দিয়া ডাক্তার হয়েছে আর তোমার আর ভুয়া বেটারে ডুবাইলে আর বেটার ডাক্তারে যেটা ব্রেন আছে সারা পানির বলে নিয়ে হারাই দিয়ে। আচ্ছা রে মনাই খবরটা হওয়ার লাগি ধন্যবাদ তোরে বুঝছো আমি ওখান যাই মাত মাতিয়া গেল ধন্যবাদ দিয়া কিতা করতে এবার মনাই তো নাইল মাঝে নাই ৭০ টাকা গেল ভাড়া গাড়ি ভাড়া কিন্তু উফরে পড়লো যাই কি রুগীর না আমার আর অসুবিধা খান শিখাইয়া লেখা লাগিয়া নিবার লইয়া যায় কি ভালো ইয়া যায় না বে জান বাঁচানি লাগি বাগে। ও এক কথা রে ভাই তুই খালি দেখবে আর বেতন নিবে দেখুন তা বাঁচবে না আগে কামে কমে। আচ্ছা ঠিক আছে ওই দেখছো রে বাকড়ামি করলি না ও বেটা ডাক্তার সাহেব আসেননি আসেন তো ভাই আগে নাম হোক রুগী আমি রে বেটা আমার ফুয়া। তোমার বুয়া দিনে যাবে আগে তো বিষ দিল না কি রকম তোরে আমার ডাক্তার দেখাইতে তুই দিলেনি। ও বেটা আমার ফুয়ার অবস্থা ভালো না ডাক্তার কই আসন গো কইলাম নু আগে নাম ঠিকানা সপ্তাহ গো লেখো মতই মিয়া পেশাব হয় না নরমাল পেশাব স্পিরিট আছে উড়াইয়া লইয়া যায় কি পেশাব না পেশাব না প্রেসার। ও
ও কথা কথা ও বেটা প্রেশার হাই না লো এখান তো ডাক্তারে দেখতা দুটো বেটি বেশি বুঝদারি করে না শোনো অন্তর মুড়ি দেখি রে গোমাই সালো মানে এই এই দূর 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 ভাই ওবে ওবে ও বাবা ফিশ দি না কি তা করলে দূর দূর মানে আমায় গেলে ভিতরে ফিশ দি তো না হ্যাঁ আব্দুল আজিম কাগজ তার ঢুকলো কিলা পাগল বাবা মুঝে কো পাগল আমায় গেছে ও ডাক্তার সাহেব ডাকিয়া লাভ নাই গো এই অন্য যদি বাটো না দিতে বাটো এই গ্যার বাড়ি লিখতে নাই জানি এই আদর মারলো কি তা লাগে জানি না বালা করছে তুমি এনে কি কয় বেটা কমই সালালা আমার তো আরফটা মারলাম জানিস আব্দুল হাসিম খান্দিস না মানছে দেখলে সরম এই ফিশ লইছস নি এই সময় পাইলাম নি লা 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 মাগনা মারি আগে দেখি গসুর কানো আব্দুল হাসিম ও আব্দুল হাসিম আব্দুল হাসিম ও আব্দুল হাসিম হে আসসালামু আলাইকুম দুলা ভাই ভালো আছেননি ওয়ালাইকুম সালাম বালা আছি গোবন আব্দুল হাসিম কই দুলা ভাই তারা মামু বাগনা তো চেম্বারও আপনাদের কি একটা ধরে কিতা বিষয় ও আচ্ছা তারা চেম্পারনি তারে কাম করো আব্দুল হাসিমর খাফরর ব্যাগটা দেও গোবন আব্দুল হাসিমর খাফরর বেগ সেনে দুলা ভাই তারে বাড়িত লইয়া যাই কি আর এনে রাখতাম না দুলা ভাই আমরা কি তো কোনো ভুল করলাম নি ভুল তুমি তাই করছো না গোবন ভুল আমি করছি ছাগল রে আল চাষো ফাটাইছে মানে কিতা দুলা ভাই কোনটা বুঝলাম না শুনো সর্বনাশ এর লাগেও তো তাই না খালি কোন রুগী আয় না খেলে রুগী ঠিক হয় হইলে আমার ভুয়া আব্দুল হাসিমে সব রুগী বাগাই দে আচ্ছা দুলা ভাই আপনি এটা চিন্তা করিবেন না তা নাইলে আমি কই মনে না গোবন আর রাখা নাই তুমি ব্যাগটা আইনা দাও সব পারি দাও আচ্ছা দুলা ভাই তাই আই আস আচ্ছা দাও বিষয় লিখো আর কোনটা সহ্য হয়? কত ধরে বুঝাইয়া দিলাম হালা গেছে হালা হিসাবে কিবা কোনটা মাতেন না আর তার কত বড় ডাকাতি করে আপনার বুয়া বাড়িত নিয়ে তোমারে গরম হ্যাঁ কিতা না করে আমি অত তোরে বুঝাইয়া দিছি বুতো কান করে না ওই ওই ইয়ালা bote কিছু খাইও ইয়া না না আমি খাইতাম না হ্যাঁ? না খাইতাম না দেই না বুঝছত না মামু কি তা হইছে আমি তো বুঝছি কিন্তু সব বেড়া তো তুই লাগাস এ রে আমি যদি আমার লগে না নিশ্চয় জানি বানাইছি না নাইলে আমার তাহলে নোট করে দিব আমি হইলাম কম্পিউটার আর তুমি এলিভেন এলিভেন্ট নাই বে এলিভেন্ট তো আত্মি আমি হইলাম কি অ্যাসিস্ট্যান্ট আর তুই কম্পাউন্ডার বেশি শিক্ষিত হইলি তোমার বেশি নাম দুর্গা আব্দুল হাসিম ইয়াদবি নাম গো তোমার ইয়ে আব্দুল হাসিম আমার নাম মমতাজ আলী মমতাজ আলী নামটা বড় চিনি চিনি লাগে বাবার নাম বাপর নাম ইমতাজ আলী বাবার নাম ইমতাজ আলী আচ্ছা কোন সমস্যা কিতা মানে বেআরাম কিতা সমস্যা খালি এটেম দেই এর মানে হইল কি খালি মারতে জানে কই এ কি যাত্রা পারো আচ্ছা করো আল্লাহ বাবা তুমি হ্যাঁ আমি চেনা চেনা লাগে তোমার তো দিনা দিনা লাগে রে বাবা আফজল আমজাদ মিয়ার একটা ডাক দে চাই দে ও বাবা বেগলিয়া ওই জায়গায় আইলা বা তুমি মামুর বাড়ি তাকাইনি মামুরে ডাকো কেনে জি না মামুর বাড়ি তাকাত নাই তোমারে নিতাম আইছি সুরা বাচ্চা আমি সব খবর জানি এটা উঠো বাড়িতে গেলাম না মাইকিরে মন করতাম না মাইকি রে কোনো কাম নাই আমি দেখাইতাম রে ডাক দে চাই ডাক দে এরে এরে তিনবার ও মা তিনবার লাগাইলো ডাকো বলছো কিতারে আব্দুল দুলা ভাই তুমি ছাগল দিলাইছিলাম রে বাবা আল চাষো ওটারে নেওয়া তাইছি দুলা ভাই ইতা কিতা গো একটা রুগী ভিতরে যাইবার দে না অন্তাকি শব্দ বোমার মাধ্যমে নির্যাতন করিয়া বাহরিয়া দে তুমি জানলাই কিলা তুমি তো গ্লাসের ভিতরে থাকো কোনটা শুনো না আমি সব জানি এরে ও আর তুমি আজ মোর ঠিক মতো গুলালি মারিও না তুমি যাও ঘুরে বাবা আমি তো রিজেকও কুলাল মারলাম না তুই আমার হালার রিজেকও ফিফরা তুললে দুলা ভাই আস্তে আস্তে ঠিক হয়ে যাইব কিনা কি আর ঠিক হইতো গন্ড মুখ খুলে দিনানি কলমর আর খাতার কাম হয় না এই আর ও মুজিবা থাকবা তাও রে বাবা এ আব্দুল তুই দেই গুতা আতো না আমি আবার কিতা মারতাম দুলা ভাই আমার কথা হলো রে বা পাগলামি কইরো না খালি আমজাদ মিয়া মোটামুটি শিক্ষিত হয়ে দিছি তোমারে আব্দুল হে তাকো আমার কাহিনীটা খাইলে রে ভাই সত্যি আমি আবার ইনো কিতা করলাম হে আবার কিতা হলো আটমে এরে আপনারা কিন্তু রাখি আজ থেকে আব্দুল হাসিম নানি কম্পিউটারের চাকরি শেষ